ইংরেজ ভারতবর্ষের মুসলিমদের প্রতি অত্যাচার নিপীড়ন গোলামের মতো খাটিয়ে নিয়েছে। ইংরেজদের হাত থেকে নাজাত বা রেহাই পাওয়ার জন্যই আপামর মুসলিম জনতা নিজের জাতির ভেদাভেদ না করে, গোষ্ঠীর ভেদাভেদ না করে, ধর্মের ভেদাভেদ না করে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যে আন্দোলনে যারা শহীদ ছিলেন, কতজন গত হয়ে গেছেন, কতজন শহীদ হয়ে গেছেন, যার ইতিহাস আজ আমরা ইতিহাসের পাতায় পাতায় দেখতে পাই। কিন্তু দুঃখজনক হলে সত্য, যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, প্রাণ যাদের গিয়েছে, যাদের বাড়ি ঘর গিয়েছে, যাদের আত্মীয়স্বজন পর্যন্ত হারিয়েছে, তাদের প্রথম কাতারে যিনাদের মধ্যে বড় বড় নাম থাকা দরকার ছিল। ইতিহাস আজ কিন্তু সেসব নামগুলি রাখতে, লিপিবদ্ধ করতে কিন্তু ব্যর্থ। যেমন আমাদের ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক দিক দিয়ে আলিম ওলামাদের মধ্যে প্রথম সারির মধ্যে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ইসলামী স্কলার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য দেশের মধ্যে ছিলেন শাহ আব্দুল আজিজ, শাহ ইসমাইল শাহ, বাপ বেটা কোরবানি, মোহাম্মদ গাজী, এনায়েতুল্লাহ, বেলায়েতুল্লাহ, অসংখ্য মুসলিমদের নাম, সে নাম কিন্তু আজ সব বিলুপ্ত হয়ে গেছে। এই দেশ শুধু আমাদের একার নয়, এই দেশ সবার, কত মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, কত আজ মযহবের বা ধর্মের মানুষ আমরা এই দেশে কিন্তু বসবাস করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে আমাদের ইংরেজদের হাত থেকে নাজাত পাওয়ার পরে, ইংরেজদের হাত থেকে স্বাধীন পাওয়ার পরে কিন্তু এখনো এমন আমরা দেশে বসবাস করছি, সেই স্বাধীনতা কিন্তু আমাদের ধীরে ধীরে করে খাচ্ছে এমন মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশকে স্বাধীনতা বলেই যে আজ আমরা পতাকা উত্তোলন করেছি, পতাকার সামনে দাঁড়িয়েছি, এই জন্য আমাদের মনের ভাব এটাই নাই যেটা আমাদের করতেই হয়। আমাদের দেশে থাকার জন্য যতগুলো আমাদের দেশের নিয়ম, আমাদের যেমন আধার কার্ড, জন্ম সার্টিফিকেট ইত্যাদি কাগজকর্ম যেগুলো নিয়ম আমাদের রয়েছে, দেশের আইন, সেগুলো আমাদের করতে হয়। যে দেশের স্বাধীনতার জন্য একটু আনন্দ না হলে এটা আমাদের কিছু করার নেই। এই জন্য আমাদের যত সামান্য সেই দিনটা একটু উদযাপিত ভাবে সেই দিনটা করা, দেশের আজকে যে পতাকা সেটাকে আংশিক পরিমাণে না হলেও তাকে উত্তোলনের মাধ্যমে এদেশের স্বাধীনতা আমরা অংশগ্রহণ না করতে পারলে স্বাধীন যে হয়েছে এটা মনের একটা ভাব প্রকাশ করা, এটা একটা দিক, যেটা আজকে আমরা এখানে সহমত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন দেশ 1947 সালে 15 আগস্ট যেভাবে স্বাধীন হয়ে দেশের মানুষ শান্তি, দেশের মানুষ অত্যাচার থেকে, ইংরেজের দমন থেকে রেহাই পেয়েছিল, আমরা চেষ্টা করব, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সেই 1947 15 আগস্টের পর থেকে দেশের মানুষ যেভাবে শান্তিতে বসবাস করছে, আগামীতে যেন সেই শান্তি 1947 সালে 15 আগস্টের পর থেকে যে শান্তি মানুষ পেয়েছিল, যে নিরাপত্তা পেয়েছিল, দেশে যেন সেই শান্তি নিরাপত্তা আবার যেন ফিরে আসুক। আল্লাহ আমাদের সেই সুযোগ, সেগুলো আবহাওয়া করে দেখ, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।